আসসালামু আলাইকুম। এই দেখতেছেন ধান খেতে কিন্তু এখন প্রায় সবারই কম বেশি শ্বাস দেওয়া শেষ। এখন কিন্তু একটা নতুন পোকার উপদ্রব দেখা দেবে, এইটার নাম হচ্ছে মাজরা পোকা। দেখবেন যে ধানের এই কুশিটা মনে করেন যে এইখানে গড়ে কাটে দিবে, তারপরে ধানের শীষ শীষ তো না কুশি, যে নতুন কুশিটা হবে এটা মরে যাবে আর কি, সাদা হয়ে বেরোবে। তো শুরুতে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, একজন সাবস্ক্রাইবার বাড়লে আমার সদস্য বাড়ে। শুরু করা যাক ভিডিওটা। আসলে যখন আপনার মনে করেন যে সার দেওয়া হবে, সার দেওয়ার পরে বেশ কয়েকদিন পরে আপনার মনে করেন যে ধানের যে রূপার চেহারাটা অনেক কিন্তু পরিবর্তন হয়ে যাবে, কালো হয়ে যাবে। এবং মনে করেন যে দেখতেছেন তো কত সুন্দর কালার আসতেছে, প্রত্যেকটা গাছে নতুন নতুন কুশি আসতেছে। গোটাও কিন্তু এত মোটা কিন্তু দেওয়া হয়নি, কিন্তু এখন দেখেন নতুন নতুন কুশি হয় কি পরিমাণ মোটা হয়েছে। তো যখন আপনার মনে করেন যে এই কুশিগুলো মোটা হয়ে যাবে, গাছগুলোর কালার সবুজ হয়ে যাবে, তখন কিন্তু বিভিন্ন পোকার কিন্তু আক্রমণ হবে, বিশেষ করে মাজরা পোকার কারণে আপনার এই যে শীষটা, নতুন যে শীষটা বাড়িয়েছে এটা কিন্তু এই যে গড়ে যা আছে এখানে কাটে দেয়, দেওয়ার ফলে শীষটা কুশিটা আর কি, কুশিটা তখন মারা যায়। যখন এই নতুন কুশিটা বাইরে তখন গড়ে কাটে দেওয়ার ফলে কুশিটা মারা যায়। আর এটার জন্য আপনাকে ওষুধ স্প্রে করতে হবে। ওই ওষুধ স্প্রে করার জন্য আপনাকে সঠিক নিয়মে সঠিক সময়ে ওষুধটা স্প্রে করতে হবে। এই দেখেন এখন কিন্তু আজকে বসে একটু বৃষ্টি পড়ছে, তার জন্য হয়তো দেখেন উপরে কিন্তু পানি লাগে আছে। আর যখন রোদ থাকবে, এই যে কুশির যে পাতার মধ্যে কিন্তু পানি লাগে আছে, যখন রোদ থাকবে তখন কিন্তু এই উপরে পাতার মনে করেন যে পানি থাকবে না, শুকায় যাবে। তাই আপনাকে ওষুধ দেওয়ার জন্য অবশ্যই সঠিক সময় নির্ধারণ করতে হবে। সঠিক সময় বলতে যে আপনার ওষুধটা সকালে অথবা বিকালে দিতে পারেন, কারণ সকালে যখন আপনার কুয়াশা থাকে চারপাশে, মনে করেন যে কুয়াশা না থাকলেও সকালে যে একটা ঠান্ডা আবহাওয়া, প্রত্যেকটা ধান গাছে হলো হালকা কুয়াশা হলেও মনে করেন যে এখানে পরে এরকম পানি জমে থাকার ফলে মনে করেন যখন আপনার ওষুধটা স্প্রে করে দিবেন, স্প্রের পানি আর এই পানি একসাথে মিশ্রণ হয়ে মনে করেন যে আস্তে আস্তে বেলা উঠতে এটা কিন্তু গড়ে চলে যায়, এই ভিতরে চলে যায়, কুশিটার ভিতরে ওষুধটা চলে যায়। তার ফলে ভিতরে যদি মাজরা পোকা হয়ও সেগুলো মারা যাবে। আর আপনি যখন দুপুরে দিবেন, দুপুরে দিলেও মনে করেন যে যখন এই পাতায় পড়ার ফলেই রোদ উঠে, রোদের কারণে শুকায় যায়, তখন কিন্তু আর এই ভিতরে যাইতে পারে না। আর অবশ্যই ওষুধটা কিন্তু ভিতরে পৌঁছাইতে হবে। আর বিকালেও দিতে পারেন, বিকালে দিলে কী হবে আপনার মনে করেন যে শেষ বেলায় মনে করেন যে একটু বেলা ডুবু বা তার একটু আগে দিলেন, দেওয়ার ফলে আপনার মনে করেন সন্ধ্যা হইতে আস্তে আস্তে আবহাওয়া যত নরম হবে, রোদের তাপমাত্রা কমে যাবে এবং গাছের যে ঔষধটা গাছে থাকবে এবং আস্তে আস্তে এই গোড়ে পৌঁছে যাবে। আর মেন উদ্দেশ্য হচ্ছে গাছের ওষুধটা এই ভিতরে পৌঁছানোর, কারণ তাছাড়া তো এগুলো মরবে না। মাজরা পোকা কিন্তু গোড়ে ভিতরে থাকে, এগুলো মনে করেন যদি আপনার ঔষধ যদি মাজরা পোকার মুখে পর্যন্ত যদি না পৌঁছায়, তার জায়গা পর্যন্ত যদি না পৌঁছায়, তাহলে কিন্তু মরবে না। আর অবশ্যই মনে করেন যে এই সময় কিন্তু মাজরা পোকা হয়। আর আমরা কি ওষুধ দেবো মাজরা পোকার, আমরা আনছি, বাসায় আছে ওষুধ, ওটা অবশ্যই আপনাদের আমি দেখাবো ভিডিওর মাধ্যমে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন। একজন সাবস্ক্রাইবার বাড়লে বললাম তো আমার একজন সদস্য বাড়ে যায়, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন মনে করেন যে এখন যে বিভিন্ন ঔষধ তৈরি হয়েছে বিভিন্ন পোকার জন্য, আপনার মনে করেন যে এক এক ওষুধ এক একভাবে কাজ করতেছে, আর দেওয়ার নিয়মও কিন্তু অন্য। অবশ্যই যে ওষুধটা স্প্রে করে দিবেন, আমি যে বললাম যে সকাল অথবা সন্ধ্যা এভাবে দিতে পারেন। আর পানি অবশ্যই মনে করেন যে পানি কম রাখবেন, কারণ যখন বেশি পানি থাকবে খেতে, বেশি পানি থাকার কারণে এই দেখবেন যে এইটুক যদি ডুবে যায় তাহলে কিন্তু ঔষধ দিয়ে কোনো লাভ হবে না। যদি এইটুক ডুবেই যায় তাহলে ওষুধ তো ভিতরে যাবে না। যখন আপনার পানিটা কম থাকবে, মনে করেন যে এইটুক এর থেকে কম থাকলে আরও ভালো, মনে করেন যে যদি থাকে তাহলে ওষুধটা ঘুরে যায়, এই যে ভিতরে কুশিটার চিবায় ভিতরে ঢুকে মনে করেন যে ওষুধটা কাজ করবে এবং পোকাগুলো মারা যাবে। এখনও মনে করেন যে হয়তো মাজরা পোকা আক্রমণ হয়নি, আর অল্প কিছুদিনের মধ্যেই হয়ে যাবে, তো আমরা আগেই দিয়ে দিব। আর কী ওষুধটা দিব সেটা অবশ্যই আমি আপনাদের দেখাবো, এবং ওষুধ আনছে বাসায় দিয়ে লাগবে, যেহেতু আমাদের এদিকে একটু আবহাওয়া খারাপ, কয়েকদিন থেকে পানি পড়তেছে, আর পানি পড়ার কারণে দিয়ে তো লাভ নাই, যদি বৃষ্টি পড়ে তাদের ধুয়ে পড়ে দেবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।